আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাবিউর একর খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রেভেলসের সৌজন্যে আজগুর খবরের শিরোনাম। করোনার নয়াজাত অমিক্রণ বেশি চিত্রি যাওয়ায় সরকারের জারি করার নিয়ম কানুন তোলা হয়েছে মঙ্গলবার তাকে। টানা এক মাস বাদে করোনা চিত্রানি কমিয়া আওয়ায় দুয়ার খুলছে স্কুল কলেজ ভার্সিটি ছাত্রছাত্রীর আওয়ায় বালা লাগছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। 10 জনের নামর লিস্ট রেডি করছে সার্চ কমিটি। ও লিস্ট থাকি 5 জনের নয়া নির্বাচন কমিশন বানাইয়া দিবা মহামান্য রাষ্ট্রপতিয়ে। সিলেট টাউনও শেষর ফতে সকল হাই স্কুল আর মাদ্রাসা ছাত্রছাত্রীরে করোনার পয়লা ডোজ টিকা দেওয়ার খাম। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনৌকা ফুরা খবর। করোনার নয়াজাত অমিক্রণ বেশি চিত্রি যাওয়ায় সরকারের জারি করা নিয়মকানুন তোলা হয়েছে। জারি করা নিয়মকানুন মানার সময় 21 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত আসিল। আজ মঙ্গলবার বিয়ান থাকি ইটা নিয়মকানুন আর আসিল না। 39 দিন বাদে বান্দিয়া দেওয়া নিয়মকানুন ইটা তোলা হইল। গেছে জানুয়ারি মাসের 10 তারিখ সারা দেশও করোনা চিত্রানি আটকাইবার লাগে ইটা নিয়মকানুন জারি করছিলা সরকারে। করোনা চিত্রানি আটকাইবার লাগে সরকারের নিয়ম নিষেধর সময় ফেব্রুয়ারি 3 তারিখ থাকি আরও 2 সপ্তাহ বাড়াইয়া ফেব্রুয়ারির 21 তারিখ মাঝরাত পর্যন্ত বাড়ানি হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামে রবিবার সাংবাদিক অহলরে কইছেন মঙ্গলবার থাকি ফুরা দেশ স্বাভাবিক নিয়ম চলব। জারি করা নিয়ম কানুন তোলা হইলেও সকলরে মাস্ক ফিন্দিয়া চলাফেরা করা লাগব। এর আগে গেছে মাসের 10 তারিখ করোনা চিত্রানি আটকাইবার লাগে 11টা নিয়ম কানুন দিয়া সরকারি হুকুমর চিঠি জারি করা হয়েছে। ফেব্রুয়ারি 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত স্কুল কলেজর ভার্সিটির ক্লাস করা বন আছিল। অনলাইনে করানি হয়েছিল ক্লাস। করোনা চিত্রানি কমিয়া আওয়ায় দুয়ার খোলা হয়েছে স্কুল কলেজ আর ভার্সিটির। টানা এক মাস বাদে মঙ্গলবার বিয়ানে সিলেটও আবার স্কুল কলেজ ভার্সিটিত আরম্ভ হয়েছে ক্লাস পড়ানি। ছাত্রছাত্রীর আওয়া বালাও লাগছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। শতকরা 60% ছাত্রছাত্রী উপস্থিত আসলা করে জানা গেছে। এর বাদেও করোনার টিকার 2 ডোজ লোয়া ছাত্রছাত্রীদের ক্লাস হওয়ার হুকুম দেওয়া হয়েছে। সিলেট টাউনও নানান স্কুল ঘুরিয়া দেখা গেছে বিয়ানে সময় মতো ছাত্রছাত্রীর ক্লাসও উপস্থিত আসলা। স্কুলও হামানির সময় তারা শরীরও তাপ আছে কিনা দেখা হয়েছে। স্কুল আর কলেজের গেটও লাইন দরিয়া খাড়াইল ছাত্রছাত্রীরে ইনফ্রারেড থার্মোমিটার দিয়া তাপ মাপা হয়েছে। সেউরও শরীরও বেশি গরম লাগলে তানরে গেট তাকি ফাটানি হয়েছে বাসাত। বাক্কা কয়েকটা স্কুল কলেজের ভিতরে আসিল আত দোয়ার বেসিন। ছাত্রছাত্রীর অতা বেসিনও সাবান দিয়া আত দইয়া ক্লাসও হামাইছেন। প্রায় এক মাস বাদে ক্লাস হইয়া পড়ার সুযোগ পাইয়া খুশি ছাত্রছাত্রী। ক্লাসমেট হলরে খান্দাত পাইয়া মজায় ক্লাস করছেন তারা। করোনা চিত্রানি আটকাইবার লাগে স্বাস্থ্যর নিয়ম কানুন মানিয়া বেঞ্চিত হরি হরি বইসলা ছাত্রছাত্রী। টানা এক মাস বাদে স্কুল খোলার পয়লা দিন পড়ার বইর লগে স্বাস্থ্যর নিয়ম কানুন মানার ব্যাপারে সরকারি হুকুমর হতাও ছাত্রছাত্রীরা কইছেন মাস্টার রখলে। আমাদের শিক্ষার্থীরা আজকের উপস্থিতি হচ্ছে 60%। বিভিন্ন ক্লাসে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে বহুদিন পরে স্কুল খুলছে তো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সব ক্লাসের শিক্ষার্থী স্কুলে চলে আসছে। ছাত্রছাত্রীতে হইছেন প্রায় এক মাস বাদে আবার স্কুল কলেজে আবার সুযোগ পাওয়ায় তারা খুবই খুশি। ক্লাসও ফরিয়া যে মজা পাওয়া যায় ই মজা অনলাইনও পাওয়া যায় না করে হইছেন তারা। আমাদের ফিলিংসটা অনেকটাই ভালো, স্যারের সাথে ক্লাস করতে পারছি, বই নিয়ে পড়াশোনা করতে পারছি। তারপর এখন পড়াশোনা করতে আমাদের একটা আলাদা আনন্দ আসবে, কারণ স্কুল থেকে পড়া দিচ্ছে, বাহির পড়তে হচ্ছে, পড়াশোনা একটু মনোযোগ থাকবে আলাদাভাবে একটা। সারা দেশও করোনা ভাইরাস বেশি পরিচিত্রি যাওয়ায় গেছে জানুয়ারি মাসের 21 তারিখ দেশের সব জাত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার হুকুম দিছিলা সরকারে। আজ মঙ্গলবার তাকে ভার্সিটি কলেজ আর হাই স্কুলের দুয়ার ছাত্রছাত্রীর লাগি খুলিয়া দেওয়া হইল। প্রাইমারি স্কুল অকল খুলা হইব মার্চ মাসের 2 তারিখ। নয়া নির্বাচন কমিশন বানানির লাগে কয়েকটা বৈঠকের বাদে 10 জনের নামর লিস্ট রেডি করছে সার্চ কমিটি। এখন এই লিস্ট রাষ্ট্রপতির কাছে সমজানি হইব। ও লিস্ট থাকি রাষ্ট্রপতি 5 জনের নয়া নির্বাচন কমিশন বানাইয়া দিবা। মঙ্গলবার বিয়াল 4:30টার সময় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ করা বৈঠকও এই 10 জনের নাম ঠিক করা হয়েছে বলে জানা গেছে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানে বৈঠকও সভাপতিত্ব করছেন। মঙ্গলবার বৈঠকও আরও উপস্থিত আসলা সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি SM কুদ্দুস জামান, মহা হিসাব নিরীক্ষক আর নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, PS চেয়ারম্যান সোহরাব হুসাইন, আগর নির্বাচন কমিশনার মোহাম্মদ সহুল হুসাইন আর কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
খবর লইয়া জানা গেছে বৃহস্পতিবার সার্চ কমিটির সদস্য হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদুর লগে দেখা করবা। এর মাঝে নামর লিস্ট সিলগালা করিয়া ফাটানি হইব তান গেছে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানে কইছেন 10 জনের লিস্ট খার খার নাম আছে একটা খেউরে খোয়া হইতো নাই। লিস্ট একটা রাষ্ট্রপতির গেছে ফাটানি হইব। সিলেট টাউনের সকল হাই স্কুল আর সমমানের মাদ্রাসা ছাত্রছাত্রীন্তরে করোনার টিকা দেওয়ার খাম চলের। ছাত্রছাত্রীতে খুশি মনে টিকা দিরা। প্রায় 2 মাস আগে সিলেটও আরম্ভ হয়েছে কম বয়সী ছাত্রছাত্রীন্তরে টিকা দেওয়ার খাম। সামনের 26 তারিখের ভিতরে তারারে পয়লা ডোজর টিকা দেওয়ার খাম শেষ হইব করে হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের হেলথ অফিসে। সিলেট সিটি কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলামে কইছেন সিলেট টাউনের সকল হাই স্কুল আর মাদ্রাসার ছাত্রছাত্রীন্তরে করোনার পয়লা ডোজ টিকা দেওয়ার খাম শেষর ফতে দাফে দাফে ই খাম চালানিয়র 26 তারিখের ভিতরে পয়লা ডোজ টিকা দেওয়ার খাম শেষ হয়ে যাইব করি আশা কররা থাইন। ডাক্তার জাহিদুল ইসলামে আরও হয়েছেন সিলেট টাউনের 5টা স্কুলও টিকা সেন্টার বনি হয়েছে। লিস্ট করিয়া ইতা সেন্টারও নানান স্কুলের ছাত্রছাত্রীতে আইয়া টিকা দিয়া যাইরা। ছাত্রছাত্রীন্তর গার্ডিয়ান হলে টিকা দেওয়ার খামর খুব প্রশংসা করছেন। তারা টিকা দেওয়ার খাম আরম্ভ আর সুন্দর মতো পরিচালনা করায় সরকার আর সিটি কর্পোরেশনরে ধন্যবাদ জানাইছেন। অত সময় দেখছেন বাংলা ভিউ রাইটকুর খবর লগে দেখার লাগি সকলরে ধন্যবাদ।